ফেসবুকে কাজ করতে করতে অনেক কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। ফেসবুকের এই অবদান আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকবে। তাদের কাছে আমি একদম একান্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ ফেসবুক থেকে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই বুঝতে পেরেছি, আর অনেক মানুষকে চিনে ফেলেছি। আসলে অনেকেরই পর্দা ফাঁস হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু সবাই জানেন আমার মেয়ের স্কুলে আসলে খেলাধুলার ক্রীড়া প্রতিযোগিতার যে বাৎসরিক অনুষ্ঠানটা সেটাই হচ্ছিল। তো এখানে এই যে দেখেন, বাচ্চারা আসলে খেলার খও বোঝে না। আমরা যে খেলাধুলা করেছি বা আমরা যে খেলাগুলোর নাম জানি, ওরা এগুলোর ধারে কাছেও নাই রে ভাই। কারণ এরা মানে সারা বছরে একবার এই খেলাধুলাটাকে একদম স্বপ্নের মতো দেখে, কল্পনার মতো চিন্তাভাবনা করে, আর বাস্তব রূপ নয়, একদম অন্য ধরনের। আর এই বাচ্চাগুলোকে দেখে খুবই আফসোস লাগে, কারণ এরা মাত্র কয়েকটা দিন এই মাঠে খেলার সুযোগটা পায়। আর এই স্কুলের মাঠের স্পেসটা এত ছোট। আমি শুধুমাত্র আপনাদের ভাইয়ার অফিস কাছে, তারপর আমাদের বাচ্চাদের স্কুলগুলো কাছে বিধায় এইখানে আসলে থাকা। তো স্কুলের জন্য আর অফিসের জন্যই এই যাতে সুবিধা হয় আমার সাহেবের যাওয়া আসা, শুধু এই কারণে এইখানে বাসা নেওয়া বা থাকা, জাস্ট এতটুকুই আসলে। তারপর অনেক সময় আফসোস লাগে, আসলে স্কুলের মাঠ যদি বড় হতো, আরও কোনো খেলার কোনো প্লেগ্রাউন্ড থাকতো, তাহলে আসলে অনেক ভালো হতো। কারণ বাচ্চাদের বিকাশের যে ব্যাপারটা, সেটা আমরা কখনোই চিন্তা করি না। এত এত প্রাইভেট দিয়ে রাখছি, তারপর আবার সন্ধ্যার পরে নিজে পড়াতে বসাই, এমন গার্ডিয়ান কিন্তু অনেক আছে। কিন্তু বাচ্চার যে বিকাশ, মানসিক একটা আনন্দ, খেলাধুলা, বিনোদনের ব্যাপার, আমরা আসলে এগুলো চিন্তাই করি না। তো এগুলো বাচ্চাদের থেকে অনেক দূরে চলে গেছে। হঠাৎ হঠাৎ শুধু এই যে ড্রিম হলিডে পার্ক টাক এইসব কিছুতে নিয়ে গেলে আসলে বাচ্চাদের বিনোদন ফুলফিল হয় না। আর আমরা সারাদিনই বাসার মধ্যে থেকে 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 নিজেরাও আসলে একদমই কেমন যেন পশু পাখির মতো হয়ে গেছি। সবসময় চিল্লাচিল্লি, চিৎকার, চেঁচামেচি এগুলোই করে যাচ্ছি। তো যাই হোক, আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম আপনাদের সাথে যে ফেসবুক থেকে আমি অনেক কিছু শিখেছি। এই ফেসবুকের অবদান আমার সারা জীবন আমার সাথেই থাকবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত। ফেসবুক টিমের কাছে আমি একদম একান্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এখানে এসে অনেককেই চিনতে পেরেছি, অনেক কাজ শিখতে পেরেছি, অনেক টিপস, অনেক ধরন, অনেক কিছু। আসলে যেসব কথাগুলো এক কথায় বলে কখনোই প্রকাশ করা যাবে না। তো এখানে যে রান্না করতেছিলাম দুপুরে, আসলে ডাঁটা, আলু আর হচ্ছে রুই মাছ দিয়ে। আমরা আসলে রুই মাছটা মাঝে খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে কাঁটা থাকে। আমার বাচ্চারা কাঁটাযুক্ত মাছ খেতেই পারে না। পাঙ্গাস মাছটা পর্যাপ্ত পরিমাণ হয়তো বা খেয়ে ফেলছি, আমাদের রিজিক শেষ পাঙ্গাস মাছের। আর এই জন্য পাঙ্গাস মাছটা অনেকটাই আসলে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আসলে এটাই বাস্তব, আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকুই খাবেন, এর বেশিটা আপনার জন্য না। আল্লাহ আসলে সব কিছুই আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, কোনো কিছুই আসলে বেশি নেওয়াও আমাদের পক্ষে সম্ভব না, বা একটা দানাও দুনিয়াতে ছেড়ে যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমি যেসব মানুষগুলোর কথা বলছিলাম, আসলে ফেসবুকে কাজ করে নিজের কাছের মানুষ, প্রিয় মানুষ, আত্মার মানুষ বলেন, সবাইকেই চেনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমার দিক থেকে চিনে রাখলেও আমি কারো কাছে কখনোই প্রকাশ করি না আমি কাকে কিভাবে চিনতে পেরেছি। তবে হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সফলতা বলতে যেটাকে বুঝি মানি আর্ন করা, সেটা আমি করতে পারি বা না পারি, আমি সফলতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। কারণ আমার এখন ভিডিও করতে ভালো লাগে, ভিডিওর কোয়ালিটি ভালো রাখার জন্য চেষ্টা করি, ভিডিওটাকে ভালো মতন এডিটিং করার চেষ্টা করি। সব কিছু মিলিয়ে এখানে খুব ভালো একটা সময় কেটে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন পরিশ্রম করার পরেও আমার মানে এই ভিডিও না দিতে পারলে আমার মাথা একদম হ্যাং হয়ে যায়, টেনশনে মাথা একদম, কি বলবো আপনাদের কাছে বলার ভাষা নাই। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানুষজন যাদেরকে চিনেছি তাদেরকেও আমার কাছে রাখবো, যাদেরকে এখনও চেনা হয়নি তাদেরকেও ইনশাল্লাহ আমার পাশেই রাখবো। তো সবার কাছে ভালোবাসা আবদার করছি, সবাই আমার জন্য ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।